আজকে হলো শনিবার আর জেঠি অনেকদিন ধরে আমাকে বলছে যে জেঠিকেও যেন আলাদাভাবে আমি একটু হেয়ার অয়েলটা বানিয়ে দিই। আমার সময়ই হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি টাইম পেয়েছি আর জেঠি তেলও এনে দিয়েছে। আর বাদবাকি যা, যা লাগবে সমস্ত কিছু তো ঘরেই আছে। ছাদ থেকে সমস্ত পাতাগুলো নিয়ে এলাম, অ্যালোভেরা নিয়ে এলাম। তো এখন তেলটা বানানোর জন্য বসালাম। এবার ঠান্ডা হলে ছেঁকে জেঠিকে দিয়ে দেবো। এরপর দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে বিকেলের দিকে মা আর আমি এখন যাচ্ছি বেলঘরিয়ায়। আজকে ২-১ টা জিনিস একটু কেনাকাটার আছে তো সেগুলোই কিনবো। ১ম এ আমি গেলাম একটা লেগিংসের দোকানে। তো লেগিংসটা না অ্যাঙ্কেল লেন্থ ছিল না এই মুহূর্তে। তো যার কারণে আমি নিতে পারলাম না। আর মা তারপরে এই চিকনকারির ব্লাউজগুলো দেখছিল। অনেকদিন ধরেই মা বলছিল এরকম ধরনের ব্লাউজ নেবে। তো পছন্দ হলো তাই এটা নিয়েছে। এরপরে চলে এলাম একটা শাড়ির দোকানে। কালকে মায়ের আর বাবার এক জায়গায় ইনভিটেশন আছে। তো সেখানেই মা শাড়িটা দেবে, জন্মদিন বাড়ি আরকি। আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু আমার যেহেতু কালকে একটু কাজ আছে তাই আমি যেতে পারব না। তো বেশ কয়েকটা শাড়িই দেখলাম। হ্যান্ডলুম দেওয়ারই বেশি ইচ্ছে আছে। তো অনেকগুলো শাড়ি দেখলাম। তার মধ্যে থেকে এই ব্লু অ্যান্ড পিঙ্ক কালারের মানে ব্লু অ্যান্ড রানি কালারের এই শাড়িটা বেশি পছন্দ হলো। একটু কালারফুল লাগছে দেখতে। ২ কালারের মধ্যে আছে। আর আমার এই লাল সাদাটাও খুব পছন্দ হয়েছে। যেহেতু সামনে দুর্গাপুজো তো দিলে পুজোতে পড়তে পারত। কিন্তু মা একটু দোনো-মোনো করছে যে লাল সাদা দেবো কি দেবো না। তো তারপরে ফাইনালি ভাবল যে থাক তাহলে এই শাড়িটাই নিই। তো মা আর আমি দুজন মিলে এটাই পছন্দ করলাম। এরপর বেলঘরিয়ার বাটার মোড়ে একটা চপের দোকান আছে। এখানে চপটা এত্ত ভালো বানায়, বহু বছরের দোকানটা। আর অনেকদিন আমি খাইনি। তাই এখান থেকে একটু চপ কিনে নিলাম। সন্ধে হলে তো প্রচুর লাইন পড়ে যায়। এরপর দশকর্মা দোকান থেকে একটা ধুন্দুল কিনে নিলাম। আগের সানডে তো পাইনি আমাদের ওখানে, তাই ভাবলাম যখন বেলঘরিয়া এসেছি তো কিনে নিয়ে যাই। আর একটা পয়সা রাখার ভাঁড়ও কিনলাম। আমি জীবনে কোনোদিন এই ভাঁড়ে পয়সা জমাতেই পারলাম না। যখনই আমার একটু দুর্ভিক্ষ আসে, আমি দুম করে ভাঁড়টা ভেঙে দিই। তবে এবার চেষ্টা করব একটু জমানোর। আর তারপরে টোটো করে নিলাম। মা যাবে বাড়িতে আর আমি যাবো রাজদীপের বাড়িতে। আর আমাদের এখানে তো রথতলায় রথের মেলা বসেছে। রথের দিন ছিলাম না, তাই মেলায় আসা হয়নি। দেখি কবে আসা হয়। তো এখন রাজদীপের বাড়িতে বসে ৩ জন মিলে আলুর চপ খাচ্ছি। আর রাত্রিবেলায় আমি রাজদীপ ডিসাইড করলাম যে আজকে আমরা বিরিয়ানি খাবো। তো এখন আমাকে নিয়ে যাচ্ছে বেলঘরিয়ায় একটা দোকানে খুব ভালো বিরিয়ানি বানায়। আমি খেয়েছিলাম, ভিডিওতে শেয়ারও করেছিলাম হোয়াট আই ইট ইন আ ডে ভিডিওতে। বাট সেখানে চিকেন বিরিয়ানি শেষ। তারপর আমাকে নিয়ে এলো এলাকার হাজি বিরিয়ানিতে, সেখানে বিরিয়ানিই শেষ। আর এখন এসেছি দক্ষিণেশ্বরে, এখানে চিকেন, বিরিয়ানি দুটোই তো আছে কিন্তু আলু নেই। তারপর শেষ পর্যন্ত আমাদের এলাকার ১১ নম্বরে রাজদীপ নিয়ে এলো আর এখানের জ্যাম জ্যাম বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনলাম। ১ম বার ট্রাই করব। দুমুঠো বিরিয়ানির জন্য আজকে সারা দুনিয়া ঘুরে বেড়ালাম আমরা। তো কোয়ান্টিটি মোটামুটি ভালোই দিয়েছে আর ভালোই টেস্ট আছে। খুব একটা খারাপ নয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও।